হ্যালো এভরিওয়ান, আমার আজকের ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগে শেয়ার করব আমার সারাদিনের রুটিন একজন হাউসওয়াইফ হিসেবে এবং সংসারের কাজের মধ্যেও নিজের স্বপ্নের জন্য কিভাবে আমি নিজেকে সময় দিচ্ছি তার কথাও তোমাদের বলবো। আজ 22শে আগস্ট, আমার সকালটা শুরু হলো 5টায়। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। এখন বাজে 5টা 10-এর মতো আর আমার ফার্স্ট সেশনের পড়া শুরু করছি। প্রথমেই টাইমারটা সেট করে নেব। আমি 4 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি। আজ ডে 3। প্রথমেই সিটেটের পেপার 2 এর জন্য এসএসটি পড়ব। গতদিনের বানানো নোটগুলো আগে রিভাইজ করব। 45 মিনিট মতো পড়ে চলে গেছিলাম রান্নাঘরে। নিজের জন্য বানিয়ে নিলাম লেবু জল। পড়ার সময়গুলো মনে হয় কেউ যদি সব রেডি করে হাতের কাছে দিত কতই না ভালো হতো, কিন্তু তা তো হওয়ার নয়। যাই হোক, লেবু জলটা খেয়ে আবার পড়তে বসলাম। আজকে হিস্ট্রি ম্যারাথনটা শেষ করব। প্রায় 4 ঘন্টার লেকচার। গত 2 দিন কিছুটা করেছি আর আজ পুরোটা কমপ্লিট করব। কিছুক্ষণ পড়ার পর ব্রাশ করে চা বানালাম। চায়ের সাথে আদা আর এলাচ দিলে চায়ের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। চায়ের সাথে গতদিনের 2টো রুটি ছিল, তা দিয়ে খেয়ে নিলাম। কাজগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। মাথায় চলতে থাকে আজকের পড়ার টার্গেটটা কমপ্লিট করতে পারবো কিনা। চা খেয়ে আবার বসলাম পড়তে আর পড়লাম প্রায় 3 ঘন্টার মতো। এখন 9টা বাজে। আজ মনটা অনেকটা ভালো হয়ে গেছে, কারণ সকালে আমি অনেকটা সময় পড়াকে দিতে পেরেছি। 10টার দিকে খাওয়ার জন্য আজ বানিয়ে নেব ডালিয়া। তার প্রস্তুতিটা করে রাখলাম। ডালিয়াটা প্রেসার কুকারে হতে থাকুক, আমি একদিকে রুম পরিষ্কার করে মুছে নিলাম। এই কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করে না নিলে অনেকটা সময় কেটে যাবে। যাই হোক, ডালিয়াটা বসিয়ে দিলাম আর এর মাঝে আমি 10 মিনিটের মতো বিশ্রাম নিয়েছি। সেই 5টা থেকে পড়া আর কাজ চলতে আছে। ডালিয়া হয়ে যাওয়ার পর এক বালতি কাপড় কেচে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে ডালিয়াটা বেড়ে নিলাম খাওয়ার জন্য। আজ 5টায় উঠেছিলাম বলে 10:30টার মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবার রান্নার পালা। তবুও মনটা আজ অনেকটা পজিটিভ রাখতে পেরেছি, কারণ সকালের সময়টা আমি প্রোডাক্টিভলি পড়াকে দিতে পেরেছি। পরীক্ষার ডেট এগিয়ে আসলে আমাদের মনে একটা অ্যাংজাইটি শুরু হয়। মনে আস্তে আস্তে নেগেটিভ একটা ইমোশান কাজ করে। আর আমরা যদি নেগেটিভ ইমোশানের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাই, তাহলে পুরো দিনটা পড়া তো হবেই না, বরং দিনটা নষ্ট হয়ে যাবে। পড়া কেন, কোনো কাজই হবে না। আজ সকাল থেকে আমার মধ্যে ওরকম কিছু থট কাজ করছিল, কিন্তু নিজের সাথে পজিটিভ কনভারসেশন করার মাধ্যমে কিছুটা হলেও অ্যাংজাইটিটা কাটিয়ে দিনটাকে প্রোডাক্টিভ করতে পেরেছি বলে মনে হয়। যেমন ধরো, কারোর প্রিপারেশন খুব ভালো আর দারুণ নাম্বার পাচ্ছে, কিন্তু তার প্রিপারেশনের সাথে যদি আমার প্রিপারেশন তুলনা করি তাহলে কিন্তু হবে না। কারণ আমার যতটা বা যে লেভেলে আমি আছি তার থেকে আমি চেষ্টা করব কিছুটা উন্নতি করার, কিন্তু এই নেগেটিভ ইমোশনগুলো আমাদের তা করতে বাধা দেয়। আমরা যেখানে আছি স্টেপ বাই স্টেপ কিছুটা নিজেকে উন্নতি করতে পারি। এক লাফে সবটা একবারে হয়ে যাবে না। যাই হোক, বাসনগুলো পরিষ্কার করে রাখলাম। এবার দুপুরের খাবারটা বানিয়ে নেব। আজ হবে লাউয়ের তরকারি, চালতা চাটনি। লাউ তরকারিটা আজ একটু অন্যভাবে করব। পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো বাটা ভালো করে কষে তারপর লাউটা দেব। তারপর কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো। যখন অল্প সেদ্ধ হয়ে যাবে তখন জিরে বাটা দেব। লাউ থেকে যা জল বেরোচ্ছে, কড়াইতে দেখছি অনেকটা সময় যাচ্ছে লাউ তরকারিটা হতে, তাই আবার প্রেসার কুকারে পাল্টে প্রেসার কুকারে লাউ তরকারিটা করে নেব। তারপর চালতা চাটনিটা করে নিয়েছি সেই ফাঁকে, আর লাউ তরকারিটা প্রেসার কুকারে বসতে বসতে আমি রান্নাঘরটাকে গুছিয়ে নেব। সকাল থেকে আজ বাইরের দিকে তাকানোরই সময় হয়নি। আকাশটা এত সুন্দর লাগছে, পুজো আসছে মনে হচ্ছে। যারা এখনও স্ট্রাগল করে যাচ্ছে নিজে কিছু একটা করার, তাদের কাছে পুজোর আনন্দটাও মন থেকে যেন করতে পারে না। যেদিন নিজের লক্ষ্য পূরণ হবে সেদিন পুজোর আনন্দটাও যেন অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, আমার তরকারিটাও হয়ে গেছে। এবার লাঞ্চ থালাটা বেড়ে নিলাম। খেয়ে সব কাজ গুছিয়ে উঠতে 2:30টা মতো বাজলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পড়তে বসলাম। এখন বাজে 4:45-এর মতো। আর এখন সিডিপির লেকচারটা দেখব। সিডিপিটা আমার কিছুটা হলেও কনফিডেন্স আছে, ভালো স্কোর করতে পারবো, তবে প্র্যাকটিস তো করতেই হবে। আর ম্যারাথনের 3টে ভিডিও আছে, প্রায় 10 ঘন্টার মতো। একটা শেষ হয়েছে আর আজকে আর একটা শেষ করব ভেবেছি। স্টপওয়াচটা এখানেই বন্ধ করলাম। আর এখন বাজে 6টা।
আর আমার আজকের 4 ঘন্টার টার্গেটটা ফিল আপ হলো। এবার সন্ধ্যার কাজকর্ম সেরে যদি সময় পাই কিছুক্ষণ পড়বো। আজ এখানেই রাখছি। কাল নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে, অনেক কথা হবে। খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানিও, লাইক করে দিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।